أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال الله تبارك وتعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. गुलशन इस्लाम में फिर आ गई ताज़ा बहार, जोश में आई हुई है रहमते परवरदिगार. मुंतज़िर थे कब से तेरे ए माहे सयाम, अहल मिल्लत कर रहे हैं दिल से तेरा एहतराम, दिल से तेरा एहतराम. खुल गया आमद से तेरे बाब रहमत, खुल गया आमद से तेरे बाब रहमत, खुल गया बारिश अब रो करम से जंग इस्यां ढा गया, जंग इस्यां ढा गया. माननीय सभापति साहेब, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে আসা আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে আড়ালে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এখনো আমাদেরকে জীবিত রেখেছেন এবং নিষ্ঠার সাথে রমজানুল মুবারককে পালন করে আমরা নিজেদেরকে কামিয়াব বানিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ, সে সুযোগ দিয়েছেন. কেন যে রমজান মাসে আল্লাহ এত ফ্যাসিলিটি দিয়েছেন যে আমার নাম জাহান্নামের খাতায় থাকলে আমি যদি চেষ্টা করি একটু, তো সেই নামটাকে কাটিয়ে জান্নাতের খাতাতে তুলে নেওয়া যাবে, সে উপায় হাদিসের ভেতরে নবীজি বলেছেন. তাহলে এত সুন্দর সুযোগ আমরা হাতে পেয়েছি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমরা একবার শুকরগুজারি করি মুহাব্বতের সাথে, অন্তরের অন্তরস্থল থেকে একবার যদি বলি আলহামদুলিল্লাহ. তারপরে তার আখির রাসূল রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক. আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি. বেরাদারান ইসলাম, খুব লম্বা সময় কথা হবে না, কেন যে আমরা যারা জেগে আছি এই লোক কটাকে কিছু বিশ্রাম নিতে হবে. আবার যে মা খালা কটা আছেন ওদেরকে রাতের বেলায় জেগে রান্না তৈরি করতে হবে. তাহলে মাঝখানে যদি একটা সময় আমাদের আরামের না মিলে তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে শরীরের. অতএব এমনটা না করে আমরা কম সময়ের ভেতরে কিছু কথা শুনে টুনে নিয়ে জালসাটাকে সমাপ্ত করে নিজের নিজের গন্তব্যে ফিরে যাব ইনশাআল্লাহ. কথা কি বলছি ভালো করে শুনেন, ছোট ছোট কথা, সব ছোট 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 কথা. কি কথা বলিও না, খালা, 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 কথা বলিও না, বেটির বিহা করছে বলছে
হোক নাহি না হোক বেটির বিয়া, তুমি ওগুলো বকিও না তো এখানে। বেকার কথা এখানে লাগালছো জালসাতে এসে, বাদ দাও ওগুলো কথা। বলছিলাম হুঁশ আছে যাদের, তারা তিনটা মখলুক নাম জেনেলেন, একটা ফরিস্তা, একটা জিন্নাত আর একটা ইনসান। এদের আকেল আছে। এই আকেলওয়ালা তিনটা যে মখলুক আছে, এদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিনকে এবং ইনসানকে কিছু চরিত্র দিয়েছেন, আর ওই চরিত্রটা আল্লাহ তাআলা ফেরেশতাকে দেননি। যেমন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন লোভ, লালসা, আকাঙ্ক্ষা, বাসনা, তৃপ্ত হওয়া, অতৃপ্ত হওয়া, রেগে যাওয়া, গুসা করা, চোখ লাল হয়ে যাওয়া, কৃপণ হয়ে যাওয়া, দাতা হয়ে যাওয়া, এগুলো সব চরিত্র আমাদের। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এগুলো কিচ্ছু দেননি। ওদের বিবি নাই, বাচ্চা নাই, পেটে খাবার খায় না, তাদেরকে পোশাক আশাক লাগে না, তাদেরকে নমাজ রোজা হজ জাকাত দান খায়রাত এগুলো করতে হয় না, তাদের বিয়ে শাদী কিছুই নেই, এবং আল্লাহ তাআলা ওদের কামনাও দেননি, বাসনাও দেননি, আকাঙ্ক্ষাও দেননি, কিচ্ছু দেননি আল্লাহ তাআলা। অতএব ফেরেশতারা জীবনে কোনোদিন পাপ করে না। আর আকাঙ্ক্ষা আছে কাদের? জিন আর ইনসানের। তার জন্য এই দুই প্রাণী এরা পাপ করে। আর ফেরেশতাদের সম্বন্ধে আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। জীবনে ওরা কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের এক পয়সা, এক চুল, এক রতি পরিমাণে নাফরমানি করবে না। যা বলে দিয়েছেন আল্লাহ সেটাই করে চলে যাচ্ছেন। একগুলো ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেছেন, শুধু দুনিয়াতে যত মা আছে আর ওর পেটের ভেতরে বাচ্চার বয়স 120 দিন হলো, ওতে রূহ দিয়ে এসো। একগুলো ফেরেশতা সারাটা জিন্দেগি ধরে সারা জগতে যত মানুষ এরকম পাওয়া যাবে তাদের পেটে রূহ পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করছে। একগুলো ফেরেশতাকে আল্লাহ তাআলা করেছেন কি, তোরা মাথা উঠাতে পাবি না, সিজদাতে পড়েছিস তো পড়েই থাক, যেদিন আমি মাথা উঠাতে বলবো সেদিন উঠাবি। তাহলে ওরা সিজদাতে পড়ে পড়ে তাসবিহ করতেই আছে। আবার একগুলো ফেরেশতাকে আল্লাহ তাআলা ডিউটি দিয়েছেন, 2টা 4টা 5টা নয়, হাজার হাজার ফেরেশতা আছে সারা জগতে যত মানুষ আছে। ধরে নিন এখনকার দুনিয়াতে 865 কোটি মানুষ আছে। সারা দিনে হাজার হাজার মানুষ মরছে, আর সারা দিনে হাজার হাজার মানুষ নতুন করে দুনিয়াতে আসছে, জান কবজ করে বেড়াচ্ছে। ওরা জীবনে এই কথাটা বলে না, 1 ঘন্টা যেতে পাবো না, একটু দেরি করে যাব, এখন বেলা 12টা, এখন নয় 2:30টার সময়তে যাব, এরকম কথা ওরা জীবনে বলে না। তাহলে আল্লাহ ওদেরকে, যাদেরকে যে কাজে লাগিয়ে দিয়েছেন তারা সে কাজে লেগে আছে, জীবনে রব্বুল আলামিনের নাফরমানি করে না। তাহলে নাফরমানি করে কারা কারা? জিনা ইনসানেরা, এরা পাপী, এরা পাপ করে। এবার প্রশ্নটা হলো এই, পাপ করার বেলা তো করে নিলাম, গায়ে কি চাপিয়ে নিয়ে রেখে পাপকে সাথে করে কবরে যাব, না একে মুছবার কোনো ব্যবস্থা করে যাব? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পাপটা শুরু হলো কোনখান থেকে? তাহলে একটা কথা জেনে নেন, আমাদের বাপ আদম আলাইহিসসালাম, তার সম্বন্ধে সহিহ বুখারী শরীফের ভেতরে রিওয়ায়াত এসেছে। শর্টের উপরে বলছি, নবীজি বলেছেন আদমের কথা। কি বলেছেন? 3টা কথা, ছোট্ট করে শুনেন। খাতিয়া আদমু ফাখাতিয়া আওলাদুহু
নাসিয়া আদামু ফানাসিয়া আওলাদুহু ওয়া জাহাদা আদামু ফাজাহাদা আওলাদুহু। তিনটা কথা। একটু কমাও মাপটাকে কমাও, আগে ঠিক ছিল। কি কথা? নবীজি বলছেন স্পষ্ট করে, আদম আলাইহিসসালাম ভুল করলেন, মানে পাপ করলেন, অতএব তার বেটারা ভুল করবে, পাপ করবে। তাহলে এবার বলেন, ভুল করা পাপ করার গোড়া কোনখানে আছে? বাপের কাছে। বাপকে আদম। তারপরে ফের নবীজি বলছেন নাসিয়া আদম ফানাসিয়া আওলাদুহু। আদম আলাইহিসসালাম ভুলে গেলেন, স্মরণ ছাড়া হয়ে গেলেন। এই যে ভুলে যাওয়ার রোগটা আদমকে লাগলো, সেই আদমের বেটা বেটিরা দুনিয়াতে যত আছে সবাইকে ভুলে যাওয়ার রোগ লেগে আছে। আমরাও ভুলে যাই, ভুলবেই। কোথা থেকে এলো? বাপের কাছ থেকে। তারপরে জাহাদা আদম আলাইহিসসালাম একটা বিষয়ে কথা কাটাকাটি করেছিলেন, হুজ্জতি করেছিলেন, বিতর্ক করেছিলেন। এই জন্য দুনিয়াতে ওর বেটা বেটিরা যত আছে তারা হুজ্জতি করে, বিতর্ক করে, কথা কাটাকাটি করে। এই যে হুজ্জতি করা, কথা কাটাকাটি করা, বিতর্ক করা কোনখান থেকে এলো? তো আমাদের বাপ আদম আলাইহিসসালাম থেকে এলো। সবটি বলার টাইম নাই, শুধু একটা বলছি। বাপ ভুল করেছেন, সুতরাং ভুল আমরা বেটারা করি। কি বাপ ভুলটা করেছিলেন? খেয়াল করেন কথার দিকে। খুব তাড়াতাড়ির ভেতরে ছোট ছোট কথা শুনে আপনাকে মাথাটাকে উর্বর করে নিয়ে এখান থেকে যেতে হবে। কি বলছি? আল্লাহ তাআলা শুধু বলেছিলেন আদমকে একটা কথা, যে মিয়া বিবি দুজনই জান্নাতের বাগান বাগান ঘুরে বেড়াও, কিন্তু এই গাছটার তলায় যেও না। আমি আল্লাহ তোমাকে নিষেধ করলাম, তুমি যেও না গাছটার তলায়। কোরআন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের নিকটে যেও না মিয়া বিবি, যদি চলে যাও তাহলে তোমরা দুজন গুনাহগার হবে। তো আল্লাহ বললেন যেও না, তারপরেও মিয়া বিবি আদম আর হাওয়া জান্নাতের সব সুখকে ভোগ করে নেওয়ার পরে ওই একটা জিনিস মগজে খালি টকটকি লাগা আছে, হ্যাঁ জি, ওই গাছটাতে কি আছে? আল্লাহ তাআলা এমন করে মানা কেন করে দিলেন ওই গাছের তলায় যেতে? আদম আলাইহিসসালাম বলেন, তাই তো, এটা মাথায় আসছে না যে সব হালাল, গোটা জান্নাতের ই মাথা ও মাথা, আর এই গাছটাতে কি আছে যে আল্লাহ তাআলা বলছেন না গোড়াতে যেও না, নিকটে যেও না। তো মানুষের ফিতরাত নিয়ে আছে, আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, বাসনা নিয়ে। এই দুই মিয়া বিবি চলতে চলতে একদিন গাছের তলায় হাজির। যে মা হাওয়া একটা ফল পাড়লেন, পাড়ার পরে ওকে চিড়ে দেখলেন, চিড়ে দেওয়ার পরে এমনি করে জিভে লাগিয়ে দেখলেন যে টেস্টটা কেমন, মিঠা না তিতা না আদমিষ্টি, কেমন টেস্ট। তো কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়ে বলেছেন, এরা দুজন যখন করলো কি, ফলকে জিভাতে লাগিয়ে চেখে দেখলো, গিলল না, চিবালো না, সাথে সাথে গা থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল, একটুও থাকলো না গায়ে পোশাক। আর মানুষ দুটা কত লম্বা, আপনি এরকম করে হাত দিয়ে যদি মাপবেন, এইরকম খোলা হাতে নয়, মুঠ হাতে এরকম করে যদি মাপেন, তো 60 হাত উঁচু ছিলেন হযরতে আদম, আর 60 হাত উঁচু ছিলেন মা হাওয়া।
কত কাপড় ছিল গায়ে আন্দাজ করেন তো, সব খসে পড়ে গেল। ন্যাংটা দুজনই, উলঙ্গ। তারপরে আল্লাহ কোরআনে বলছেন তফেকা ইয়াখসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, তারপরে এরা দুজন জান্নাতের গাছের পাতাকে পেড়ে একটাকে আরেকটার সঙ্গে জোড় দিয়ে নিজের সতর্কে ঢেকেছেন হাওয়া আর নিজের সতর্কে ঢেকেছেন আদম। আল্লাহ তাআলা এই হালাতে দুজনকে দেখে পেট ফাঁকা, পিঠ ফাঁকা, মাথা ফাঁকা, আন্ডার প্যানের মতো পড়ে আছে, হাঁটু খালি, পিণ্ডলি খালি। এই জঙ্গলি মানুষের মতো তোমরা দুজন দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? তা আল্লাহ তো সবই জানছেন। এই যে ভুল আদমের দ্বারাই হলো, আল্লাহর একটা নিষেধকে নিষেধ বলে মানলেন না মা হাওয়া আর আদম, অগ্রাহ্য করে দিলেন। এই অগ্রাহ্য করার ভুল ওই যে গোড়াতে হলো, সেই ভুল করা এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়ার হিতে সেখান থেকেই সূচনা করে দিলেন যে তোরা দুজন যেমন এই ভুল করলি, অন্যায় করলি, গুনাহ করলি, তোর বেটারা বেটিরা দুনিয়াতে যত বাঁচবে তারাও ভুল করবে, তারাও গুনাহ করবে, তারাও পাপ করবে। চলে আসছে ওইখান থেকে। এ কথাটাই নবীজি বললেন, খাতে আদম ফাখাতে আওলাদুহু, আদম ভুল করে দিলেন, অতএব তার বেটারাও ভুল করে। বাপের চরিত্র বেটার ভেতরে আছে। এখন এইটুকু বলে যদি ক্ষান্ত হয়ে যায় তাহলে তো বড় ভুল হবে। তো আমাদের বাপ আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই ভুলের বোঝা, পাপের বোঝা দুজনকে ঘাড়ে করে নিয়ে কবরে গেছেন না ঘাট থেকে নামিয়ে নিয়েছেন? এইখানটাতে এবার আসেন আপনি। কি ওনারা কি বলেছিলেন? যখন জানতে পারলেন যে ভুল হয়েছে তখন আল্লাহর কাছে দোয়া করলেন। 1 মাস করেছিলেন, 1 সপ্তাহ করেছিলেন, 1 বছর করেছিলেন, কতদিন করেছিলেন এটা বলা যাবে না, কিন্তু দীর্ঘ সময় ধরে দুজন কেঁদেছিলেন আর একটাই দোয়া দুজনে একসঙ্গে বলেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই পবিত্র দোয়াটাকে বলতে লাগলেন দিবারাত্রি দিবারাত্রি। তার মানে কি? আল্লাহ, আমরা দুজন মিয়া বিবি নফসের উপরে আমরা জুলুম করেছি, তুমি যদি আমাদের উপরে দয়া না করো তাহলে আমরা বরবাদ হয়ে যাব, আমরা ছাই হয়ে যাব, আমরা ধুলিসাৎ হয়ে যাব মালিক। এ বলে আল্লাহ তাআলার কাছে যখন কাঁদতে শুরু করলেন আর একই কথা দিন আর রাত, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি মাফ না দাও, আল্লাহ তুমি যদি মাফ না দাও। শেষে আল্লাহ তাআলা কি বললেন? যা, আমি তোমাদের দুজনের কান্নাকাটি, দোয়া, আবেদন, নিবেদন দেখে আমি দয়া করলাম, তোমাদের দুজনকে মাফ দিয়ে দিলাম। মাফ হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বললেন, তোমরাকে আসমানের উপরে আর রাখবো না, দুনিয়াতে যাও, অনেক কাজ আছে। অনেক কাজের ভেতরে একটা কাজ, এ দুনিয়াটাকে আদমের বেটা বেটি দিয়ে চারিদিকে ভর্তি করতে হবে। ওই বেটা বেটিরা আমার ইবাদত উপাসনা করবে, এই দুনিয়াকে আবাদ করবে। তোমরা দুজন মিয়া বিবি দুনিয়াতে যাও, গিয়ে দুনিয়া আবাদ করো। আল্লাহ তাআলার হুকুমে আদম আর হাওয়া দুনিয়াতে চলে এলেন। রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন তার কুদরত মূলে
যে প্রত্যেকবার মা হাওয়ার পেট থেকে দুটা করে বাচ্চা হতো, একটা বেটা একটা বেটি, একটা নর একটা নারী, প্রত্যেকবার দুটা। আল্লাহর এটা কুদরত। 40 বার মা হাওয়া গায়ে ভারী হয়েছেন আর 80টা বাচ্চা জন্ম দিয়েছেন। 80টার ভেতরে 40টা বেটা 40টা বেটি। এবার এইবারের বেটা আর ওইবারের বেটি জোড় লাগবে, আর ওইবারের বেটি আর প্রথমবারের বেটা জোড় লাগবে। একবারের বার, যেটা আমাদের দেশওয়ালি বাংলা বলছি বিয়ান, তো পহিলা বিয়ানে যে বেটা বেটি হলো, এ দুজনে বিয়ে চলবে না, বিয়ে হবে কাতে? এখানকার একটা, আর পরের যেটা বিয়ান ওই বিয়ানের একটা। এখানকার বেটা ওখানকার বেটি, ওখানকার বেটি এখানকার বেটা, বিয়ে হবে। এইভাবে ভাই বোনে বিয়ে হয়ে 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 আজ সারা দুনিয়াতে 228টা দেশ হয়ে গেল, আর 865 কোটি মানুষ হলো ওই দুটা মানুষ থেকে। এদিক ছেড়ে দেন, কাজের কথাতে আসেন। তো বাপের একটা চরিত্র আমাদের কাছে আছে, ভুল করা, পাপ করা। তো দ্বিতীয় চরিত্রটা আছে না নাই, এটা খুঁজলেন। বাপ মা যে কেঁদে কেঁদে দুয়া মাফ করে নিতে পারলেন, পাপ ঘাট থেকে নামিয়ে নিতে পারলেন। আপনি আপনার পাপ, আপনার গুনাহ খাতাকে কোনো উপায়ে ঘাড় থেকে নামাতে পেরেছেন না পারেননি? না ঘাড়ে জমে আছে? যদি জমে থাকে আর রমজান মাস পার হয়ে যায়, যদি পার হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের নবী স্পষ্ট ভাষাতে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল তারপরে সে নিজের বকশিশ, নিজের মাগফিরাত করে নিতে পারল না, সে ব্যক্তি কপাল পোড়া, বদনসিব, ওই অভাগা। যখনই এমন কথাটা জিবরিল বললেন, তখন নবীজি বলেছিলেন, আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার উম্মত হলে কি হবে? রমজান মাসই এলো আর দোয়া দুরুদ করে আল্লাহর কাছে মাপ চেয়ে কেঁদে কেটে নিজের গুনাহকে যদি মাফ করাতে না পারে, তাহলে ওর মতন পোড়া কপাল, বদনসিব, অভাগা আর কে আছে? আর কেউ নেই দুনিয়াতে। আপনাকে এবার বলছি মার্জনার কথা, যে আপনি নিজেকে কেমন করে পাক করবেন, কেমন করে পরিষ্কার করবেন। পরিষ্কার হয় ভাই, এটা নিয়ম আছে। কেমন কথা? পানি অপরিষ্কার হয়ে গেছে, তো অপরিষ্কার পানিকে যদি পরিষ্কার করতে হয়, তার জন্য একটা কেমিক্যাল আছে। আগেকার যুগে আমরা কি ব্যবহার করতাম? ফিটকিরি। হ্যাঁ না বলেন? কি ফিটকিরি? ফিটকিরি যদি পানিতে দিয়ে দেন, পানি পরিষ্কার হয়ে যাবে। তো তাহলে পানিকে পরিষ্কার করার ক্ষমতা আছে কার ভেতরে? ফিটকিরির ভেতরে। আচ্ছা, কাপড় অপরিষ্কার হয়ে গেছে, একে আমি কি দিয়ে পরিষ্কার করব? ডিটারজেন্ট পাউডারকে বালতিতে পানির সঙ্গে গুলে দেন, দিয়ে কাপড় ভরে দেন, আপনার কাপড় ময়লা ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেল। তাহলে কাপড় পরিষ্কার করার উপায়টা কি? তো ডিটারজেন্ট পাউডার, এটা আলাদা নিয়ম হলো। লোহাতে জং লেগে গেছে, জং ছুটাবেন কি করে? কামারের বাড়ি নিয়ে যাবেন, লোহাকে যখন আগুনে পুড়াবে, 2-4টা বাড়ি লাগাবে, তখন লোহার গায়ে যেগুলো জং ছিল, ওই আগুনের তাপের কারণে সে জং ছুটে যাবে। তাহলে লোহাকে পাক করার জন্য হলো আগুন, আর জামা কাপড় ময়লা হলে তাকে পরিষ্কার করার উপায় হলো কি? ডিটারজেন্ট পাউডার। আর পানি যদি অপরিষ্কার হয়ে যায়, তো তাহলে তাকে পরিষ্কার করার উপায় হলো কি? পানিকে পরিষ্কার করার জন্য এই হলো ফিটকিরি, অথবা যেগুলো হসপিটালে পাউডার পাওয়া যায় সেই পাউডার।
এখন আপনার যে গুনাহ আছে, এই গুনাহকে আপনি পরিষ্কার করবেন কি দিয়ে? ডিটারজেন্ট সাবুন দিয়ে গুনাহ ধোয়া যাবে? যাবে না। আগুন দিয়ে আপনি আপনার অন্তরকে পুড়াতে পারবেন? পারবেন না। তাহলে কোন উপায়ে আপনি আপনার পাপগুলোকে মুছে পরিষ্কার করবেন? পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করার যেটা জিনিস, তার নাম হলো তাওবা। তার নাম তাওবা। তাওবা কাকে বলে? তাওবা শব্দটার মানে হলো, প্রথমে আপনাকে মনে মনে বলতে হবে এ কাজ আমি আর করব না। এটা হলো তওবা। খালি এটা বলে দিলে হবে না, এটা বলে দিয়ে খালি হবে না। ভুল যে হয়ে গেছে কাজে আপনাকে মনে মনে বলতে হবে যে আমি এই কাজটা আর আগামীতে করব না। এক। 2 নম্বর, গাঁওয়ালার সামনে বলতে হবে না, আপনাকে নিজে নিজে নির্জনে বসে ঘরের ভেতরে, ল্যাপের ভেতরে, মসজিদের চাটাইয়ের উপরে, রাস্তাতে গিয়ে, জমির কিনারায়, আলের উপরে, যেখানেই মন সেখানে হোক না কেন, আপনি নিজে নিজে কি বলবেন? লজ্জিত হবেন। লজ্জিত মানে কি? মনে পড়ে গেল কোনো আপনি অন্যায় করেছেন, ওই অন্যায়টা মনে যদি স্মরণে আসে, তার সাথে সাথে আপনি মনকে বলবেন এটা কাজ ঠিক করিসনি রে মন, তুই এটা কাজ আমি ঠিক করিনি। তাহলে আপনার মন কি হলো? লজ্জিত হলো। আপনার মনে শরম লাগলো, এটা কাজ আমি কেন করলাম। এই দুটো কাজ, নিজে নিজে লজ্জিত হওয়া আর তার সাথে সাথে তওবা করা। তওবা মানে আমি আর এ কাজ করব না, এই কথাটা। তারপর তখন আল্লাহ তাআলাকে এইবার বলতে হবে কি? তওবাকে প্রকাশ করবেন কোন ভাষাতে? এর ভাষাটা হলো পহিলা নম্বর, আস্তাগফিরুল্লাহ। পহিলা, সব থেকে শর্ট। পহিলা নম্বরে কি? আস্তাগফিরুল্লাহ। তার মানে কি? আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে মাপ দাও। এটা হলো ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, মেয়ে ছেলে সবারই জন্য মুখস্থ করা, বলা সহজ। আর যদি একটু বেশি ঢং করে বলতে ইচ্ছা জাগে, তাহলে যত ঢং করে বলতে জানবেন তত কাজ বেশি হবে। আপনি এবার ঢং করলেন কি? আবার দেখেন এদিকে কি বলছেন আপনি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বড় হলো না এবার? এটা বড় হলো। এটা কয়জন লোকের জানা আছে? ওটা তো সবারই জানা আছে। এখান থেকে যত ছেলে মেয়ে আপনার আছেন সবারই জানা আছে, কিন্তু এটা কজনের জানা আছে? জানা যদি না থাকে কারোর কাছে জেনে নিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাইছি, যত রকমের আমার পাপ আছে, গুনাহ আছে, সবগুলো গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই। এই কথাটা আপনি বলবেন। এটা বলতে গেলে কি হবে? কি হবে? কি হবে মানে আধ ঘন্টা পরে বালতিতে যে কাপড়কে ভিজিয়ে রেখেছিলেন ডিটারজেন্ট পাউডার দিয়ে, যখন ভালো পানিতে ধুয়ে বের করবেন, ঝকঝক করবে আপনার জামাটা। ঠিক সেই রকমই আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এ কথাটা বলবেন, মাঝে সাঝে নির্জনে বসে বসে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পাপগুলো ঠিক সেই রকমই কাপড় যেমন পরিষ্কার হয়ে যায়, তোমার দেহটাকে রব্বুল আলামিন গুনাহ থেকে তেমনি পরিষ্কার করে দেবেন, তুমি আপডেট হয়ে যাবে। সব ধুয়ে গেল, সব ধুয়ে গেল। আপনি বলছেন, মনে মনে বলবেন এত সোজা নাকি জীবন সাহেব?
আমরা তো এত সোজা মনে করি না। আরে পাগল ইনসান, ভুল হতে যেমন টাইম লাগে না তেমনি মাপ হতে টাইম লাগে না। এটা কোনো আলেম আপনাকে বুঝালছে না বুঝায়নি। পাপ করতে যেমন টাইম লাগে না তেমনি পাপটাকে মুছতে টাইম লাগে না। এটা শিখে নেন ভালো করে। হলো যখন পাপ করলেন হয়ে গেল, পাপকে মুছে দিতে হবে, গা থেকে নামিয়ে নিতে হবে। কেমন করে নামাবো? সহি হাদিসের ভেতরে লেখা আছে, ইন্না সাহেবাশ শিমালে লা ইয়ারফাউল কালামা আনিল আব্দিল মুফতি সিত্তা সাআতিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাঁধে দুজন ফেরেশতা রেখেছেন, আমার কাঁধে দুজন ফেরেশতা রেখেছেন। ডান কাঁধের ফেরেশতা ভালো ভালো কথাগুলোকে লিখছে, বাম কাঁধের ফেরেশতা আপনার পাপগুলোকে লিখছে। নবীজি বলছেন, বনি আদম যখন কোনো একটা ভুল করে দেয় তখন বাম দিকের ফেরেশতা খাতা আর কলম নিয়ে বসে আছে সেটাকে লিখার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন, এই বাম ঘাড়ের ফেরেশতা যারা তোমরা পাপ লেখো, তোমাদের সবাইকে বলছি, আমার কোনো বান্দা যদি একটা পাপ করে তো খবরদার সাথে সাথে পাপটাকে খাতাতে তুলিও না, তখনকার তখন তুলিও না। কি করব মালিক? নবীজি বলছেন 6 ঘন্টা আল্লাহ তাআলা অপেক্ষা করতে বলেছেন। কাকে? তো বাম ঘাড়ের ফেরেশতাকে 6 ঘন্টা ধরে অপেক্ষা করবে। আপনি পাপটা করলেন কোথায়? বিলাসপুরের হাটের টাইমে ফুরসত পেলেন না, তখনই আপনি পাপটাকে মুছলেন না। এখনো পাপটা লেখা হয়নি, খাতাতে চড়েনি, 6 ঘন্টা চড়বে না। পাপ করেছেন বেলা 10টার সময়, 6 ঘন্টা হিসেব করেন কটাতে হবে। বেলা 4টা যখন বাজবে 6 ঘন্টা পুরা হয়ে যাবে। এর মধ্যে যদি আপনি ইস্তেগফার করেন তো নবীজি বলছেন, আলকাহু, আল্লাহর ফেরেশতা ওই পাপটাকে যে ধরে রেখেছিলেন খাতাতে হাত থেকে ফেলে দিবেন আর দিয়ে বলবেন, যা রে পাপ, তোকে ফেলে দিলাম, লিখলাম না বানি আদমের খাতায়। কেন? যে আদমের বেটা পাপ করেছে আর 6 ঘন্টার ভেতরে তওবা করেছে, ইস্তেগফার করেছে, পাপটা মুছে গেছে আর লেখার নাই। তাহলে সুযোগ, পাপকে করতে যেমন টাইম লাগে না তেমনি পাপটাকে মুছে দিতে সুযোগ আমাকে কত দিয়েছেন রব্বুল আলামিন যে টাইম লাগে না। 6 ঘন্টার ভেতরে করে নেন, পাপ মাফ করে নেন। কি করে করবেন? মনে চলে এলো, আরে ওই লোকটাকে এক চড় মেরে এলাম, এ তো ভুল হয়ে গেল। তো আপনি সাথে সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, নিয়ত করবেন কোনটা? তো ওই পাপটা আমি যে 1 ঘন্টা আগে লোকটাকে মেরেছি, ফকিরটাকে মেরেছি বা অমুক মানুষটাকে মেরেছি, আল্লাহ এটার জন্য আমার ভুল হয়েছে, আমি অনুশোচনা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। পাপটা সঙ্গে সঙ্গে খাতা থেকে টেনে বের করে দেওয়া হবে, আপনার পাপ হয়ে আর থাকবে না। কত সোজা উম্মতে মুহাম্মাদের জন্য। আপনি মনে মনে বলছেন আস্তাগফিরুল্লাহ বলে দিলাম তো সব ঝামেলা চুকে গেল, তোমরা কত সোজা মৌলবীজি। আরে খেপা, তো আমি কেন সোজা হব? আল্লাহ রব্বুল আলামিন নিজে সোজা করে রেখেছেন, তা আপনি সোজাকে বোঝা করছেন কেন? পাপ করে রেখে দিচ্ছেন, বছরের পর বছর মাপ চাইছেন না, জমিয়ে রেখে দিচ্ছেন, নিজের নামটা জাহান্নামের খাতাতে আটকে থেকে যাচ্ছে। এক রমজান চলে গেল, আর এক রমজান চলে আসছে, গুনাহগার পাপী জাহান্নামের লোকড়ি চলেই বেড়াচ্ছেন, মাপ চাইতে পারছেন না আল্লাহ তাআলার কাছে। আপনার তওবাটাকে আল্লাহকে কেমন লাগে আপনি যখন তওবা করেন? একবার বলে দিলেন আস্তাগফিরুল্লাহ, দুটা শব্দ
এই একটা শব্দ দুবার বললেন একটা বাক্যকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো এটাতে যে আপনি অনুশোচনা করলেন, তো আপনি বুঝতে পারলেন না যে এইটা বলাতে আমার লাভ কতখানি হলো। হাদিস কি বলছে? সহি হাদিসে লেখা আছে, লাল্লাহু লাল্লাহু আশাদ্দ ফারহান বেতাওবাতে আবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ভেতরে কোনো একটা মানুষ যদি তওবা করে, তো তার তওবাটাকে, ইস্তেগফারটাকে কবুল করার জন্য কত খুশি হন, কত খুশি হন, কত আনন্দিত হন। আন্দাজ করবা তোমরা মানুষেরা, কত খুশি হয় আল্লাহ আপনার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বাহির হলে। তো রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন, একটা লোক বিদেশে গেছে, উট নিয়ে, উটে আর পানি আছে, ছাতু আছে, রুটি আছে, চিড়া আছে, এই উটটাকে নিয়ে বিদেশে গেছে। যেতে 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 এক জায়গায় বিদেশে গিয়ে উটটাকে একটা গাছের তলায় বাঁধেনি, এমনি যে রেখে দিয়েছে। আর আরাম করার জন্য ওই গাছের তলায় বালুতে মাথা দিয়ে এ বেচারি ক্লান্ত মানুষ শুয়ে গেছে। এক পড়ন নিন গত করার পর এবার জাগছে যে ফের আগে বাড়তে হবে আমাকে। তো উঠে দেখছো তো উটটা নাই, যা উট নাই। আর ওই উটের গায়ে কি কি আছে? ওর পানি আছে, ওর খানা আছে, ওর রুজি আছে ওতে। উটটা গেল হারিয়া। তখন লোকটা মনে 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 বলছে, রব্বে কারিম, উটটা শুধু শুধু যদি চলে যেত সেটা তো অন্য কথা ছিল, কিন্তু বিদেশের মাটিতে, এই মাঠে আমি পানি কোথায় পাবো? আমার পানি ওর উটের পিঠের ঝোলাতে রাখা আছে, আমার দানা পানি উটের পিঠের ঝোলাতে রাখা আছে, পানি সমেত বস্তা সমেত উটটা হারিয়ে গেছে। আমি না খেয়ে কেমন করে বাঁচবো? আমার তো মরণ অনিবার্য। ভাবনা চিন্তা করলো, মরবো তো আর বাহিরে যেয়ে মরবো না, এখানেই শুয়ে যায় আল্লাহর নাম নিয়ে। খানাও নেই কাছে, পানিও নেই কাছে, তাহলে আর যাব কোথায়? আগ বাড়িয়ে না, আর যাব না। বেচারি নিরাশ হয়ে গিয়ে যেখানে শুয়েছিল আর জেগেছিল, আবার ওইখানেই শুয়ে গেল। যা হবে কপালে এখানেই পড়ে যায়। আবার এক পাড়ন নিন দিয়েছে, আর দিয়ে ফের উঠেছে। চোখ কচলাতে কচলাতে উঠিয়ে এমনি করে যখন দেখছে, তো ওর নিজের উট, যেটা বেলা 11টার সময় হারিয়েছিল, বেলা 3টার সময় ওই গাছের তলে এসে হাজির। ওর ব্যাগে ছাতু আছে, ওর পানি মশক লটকিছে, পানি হারায়নি, রুটি আর তরি তরকারি বা আর কিছু যা আছে সব সহি সালামতে আছে, কোনো জিনিস কমেনি। তো একটা নিরাশ মানুষ, উট হারিয়ে গেছে, খানা হারিয়ে গেছে, পানি হারিয়ে গেছে, এইরকম একটা মরুভূমিতে নিরাশ হয়ে যাওয়া মানুষ 3 ঘন্টা পরে আবার যখন উটটাকে দেখতে পেয়েছে, তখন খুশির জ্বালাতে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য তখন কি বলছে? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। হে আসমানের মালিক আল্লাহ, তুমি কত দয়াবান, তুমি কত আল্লাহ মেহেরবান। তুমি আমার উপরে দয়া করেছো, হারিয়ে যাওয়া উটটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। এবার খুশিকে থামতে নেই পেরে, তখন না পেরে বলছে, হে আসমানের মালিক তুমি আল্লাহ, তুমি হলে আমার বান্দা আর আমি হলাম তোমার মালিক। কোন কথা হলো?
আসমানের মালিককে কি বলছে? তুমি হলে আমার বান্দা আর আমি হলাম তোমার মালিক। তার মানে এই 3.5 ফুট 5.5 ফুটের লোকটা এবার মালিক হয়ে গেল, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হয়ে গেল। এই যে এক নিমেষের ভেতরে এত বড় ভুল কথা বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তথাপি তার নামে একটা জাররা পরিমাণে পাপ লিখছেন না। কেন লিখছেন না? এই জন্য লিখছেন না যে আমার বান্দা এত বেশি 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 আনন্দিত হয়েছে, যে আনন্দ বেশি হওয়ার কারণে ভাষাটা কি বলছে খেয়াল রাখতে পারেনি। তো বান্দা তো আমাকেই বলছিল। তো বান্দা উট হারিয়ে যাওয়ার পরে বেশি খুশি হয়, তো এমন হয়ে যায়। তো ওই লোকটার খুশির চাইতে, ওই লোকটার আনন্দর চাইতে আমি আল্লাহ আসমানে বসে বসে যখন এই এলাকার নাগর এলাকার মোহনা গ্রামের কোনো একটা মানুষ আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে আর তওবা করে, তো রব্বুল আলামিন বলছেন ওই বান্দাটা যেমন বিপদের কালে খুশির জ্বালায় এমন কথা বলে দেয়, ওর খুশি কত হয়? ওর চাইতে 20 গুণ 30 গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আপনার ইস্তেগফার শুনতে গেলে আল্লাহকে বড় খুশি লাগে, আনন্দ লাগে। কে বলছে রে? বাড়ি কোথায়? মোহনা 5 ভাইয়া। আল্লাহর জি ভরে যায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়। আমার বান্দা ইস্তেগফার করছে, আমার কাছে মাপ চাইছে। তাহলে আল্লাহকে খুশি করতে গেলে আমাকে কি করতে হবে? মাপ চাইতে হবে। ছোটটা বলবেন না বড়টা বলবেন? 3 বার বলতে হবে এক্ষুনি মজলিসে বসে বসে। ছোটটা না বড়টা, কোনটা বলবেন? ছোটটা বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে খুশি করলাম, লাভ কি হলো? আমার গা থেকে আমার যেগুলো গুনাহ খাতা আছে সেগুলোকে রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি তোমার গায়ে রাখবো না, নামিয়ে দেব। দাদারে, এটারই নাম হলো তওবা, এটারই নাম হলো লজ্জা বোধ করা। আর এটা কি অন্য ভাষাতে বললাম আপনাকে কি, যে ইস্তেগফার। এই কথাগুলো একটা আরেকটার সঙ্গে জড়িয়ে জড়িয়ে আছে। তো আপনি যদি নিজের ভুলটাকে স্বীকার করবেন আল্লাহ তাআলার কাছে, এত শরমের কি আছে আপনি বলেন তো? এত তো কোনো শরম করার কথা নয়। যখন কোনো মানুষ কি করে, লজ্জিত হয়, তো লজ্জিত হওয়াটা মানুষের সামনে, মানুষ যদি লজ্জিত হয় তো কোনো ভুল করার পরে, তো যার সামনে আপনি লজ্জিত হবেন ওই মানুষটার দিল নরম হয়ে যায়। যেমন আপনার মহিষে আপনার প্রতিবেশীর ভুট্টার জমিতে গিয়ে 1 কাঠা ভুট্টাকে কাঁচা কাঁচা খেয়ে নিয়েছে, আর মন রেগে আছে না নেই? আগুন হয়ে আছে ওর মন আপনার উপরে। এবার আপনি যদি যান আর যাওয়ার পরে ওর সামনে কি করেন? ওজর করেন। ওজর মানে কি? আপনি নিজেকে ওর সামনে খাকসার করে বলছেন, হাই সাহেব ভুল একটা হয়ে গেছে, ছেলেটা বোকা ছেলে, মহিষ দুটাকে ওখানে রেখে দিয়ে জিয়ালার গাছের তলে ঘুমিয়ে গেছে, খেয়াল নাই, আর এই বেকুব ঘুমিয়েছে, আর আমার মহিষ দুটাতে গিয়ে আপনার ভুট্টার জমির ফসলকে খেয়ে নিয়েছে, ক্ষতি করে দিয়েছে। আমি খুব দুঃখিত হাই সাহেব। ভাই, আপনি এটার জন্য রাগটা করিয়েন না, আপনি আমাকে একটু মার্জনা করিয়েন। তাহলে লোকটার মনটা নরম হবে না আরো কড়া হবে? আপনি ফয়সালা করে বলেন। আপনি ওর কাছে গেলেন, গিয়ে কি করলেন? ওজর পেশ করলেন, নরম নরম করে কথা বললেন। তাহলে ওজর যদি কেউ পেশ করে, নরম নরম কথা বলে, তো লাভ কি হবে? যে ব্যক্তির আপনি ক্ষতি করেছেন,
যে ছিল মালিক জমিটার, ও আপনার উপরে আর আগের মতো গড়গড় গড়গড় করবে না, ওর দিলটা আপনার উপরে নরম হয়ে যাবে। এটাই তো হলো ওজর, এটাই তো হলো আপত্তি, এটাই তো হলো নিজের বাহানা কার কাছে পেশ করা? আল্লাহ রব্বুল আলামিনের কাছে পেশ করা। তাহলে আল্লাহ তাআলা এতে খুশি হবেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝাবো? তাহলে একটা কথা বুঝুন, ঠিক ঠিক করে বুঝুন, ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা আপনাকে সুমতি দেয় যেন কথাগুলোকে উপলব্ধি করতে পারেন। মুসা নবী ওয়াজ করতে করতে একদিন একটা লোক বলছে, আচ্ছা বনি ইসরায়েলদের ভেতরে আপনার চাইতে আর কোনো বড় বক্তা আছে? তো নবী মুসা বললেন, আমি হলাম নবী, তা আমার চাইতে আর বড় আলেম আর আমার থেকে আর বড় বক্তা এ দেশে কে আছে? আমি সব থেকে বড়, আমার থেকে বড় আর কেউ নাই। রব্বুল আলামিন বলছেন, মুসা তোর থেকে বড় আছে না নাই? আর তুই নিজেকে নিজেই বলে দিলি যে আমি বড়। তো তোকে দেখাই। আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি চলে যাও একটা জায়গায়। জায়গাটা কি? দুই সমুদ্র যেখানে মিলবে ওই জায়গাটাকে বলে সঙ্গম। ওই সঙ্গমে চলে যাও। এটা কোথায় আছে? এটা এখানকার কথা নয়, এটা হচ্ছে আপনার মিডল ইস্টের কথা, মধ্যপ্রাচ্যের কথা। ওইখানে রব্বুল আলামিন নবী মুসাকে যেতে বললেন, যেখানে দুটো সমুদ্র এক জায়গাতে হবে। ওই জায়গাতে তুমি একটা আমার বান্দাকে পাবে, ওর কাছে যাও। আর যাওয়ার পরে তুমি ওর সাথে থাকো, থেকে ফিরে এসো। এবার জানতে পারা যাবে যে তুমি বড় না দুনিয়াতে আর কেউ বড় আছে। চাকরকে সাথে করে নিয়ে নবী মুসা বাড়ি থেকে বের হলেন। তো বাড়ি থেকে বেরিয়ে যেতে 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 ঘটনাটা অনেক লম্বা, এত লম্বা করে সময় আপনাদের নিব না। আমি বলেছি যে শর্টের উপরে জালসা শেষ করব। যে জায়গাটা বলেছিলেন আল্লাহ তাআলা, ঠিক সেই জায়গাতে গিয়ে দেখলেন একটা লোক বসে আছে, একটু জঙ্গলি হয়ে, এবড়ো খেবড়ো হয়ে আছে, খুব ঠিকঠাক হয়ে সুন্দর সুচারু রূপে বসে নেই, জঙ্গলের মানুষের মতো যেমন থাকে আছে। ওর কাছে গিয়ে সালাম দিয়ে দাঁড়ালেন। দাঁড়ার পরে বলছেন, ভাই আপনার নাম কি? তো বললে, আমার নাম খিজর। আচ্ছা আপনি কে? বলছে, আমার নাম মুসা। এখানে কেন এলেন? তো আল্লাহ তাআলা আপনার সাথে আমাকে দেখা করতে বলেছেন, এই জন্য আমি এত দূর রাস্তা অতিক্রম করে এখানে এলাম। এই কথা, ঠিক আছে, যখন তুমি এত দূর রাস্তায় এসেছো তো চলো যাই আমরা এবার। তিনজন লোক হাঁটছে, ওই খিজির, আল্লাহর বান্দা, আর নবী মুসা আর ওর চাকর, তিনজন হাঁটছে। তা হাঁটার আগেই ওই খিজির বলছে, দেখো এ মুসা, ইন্নাকা লান তাস্তাতিআ মাই সাবরা। আমি রাস্তা চলতে গিয়ে এমন এমন কাজ করে দিব যে কাজগুলো তুমি দেখে সহ্য করতে পারবে না, তোমার সবুর হবে না, ধৈর্য ধরবে না। তখন চট করে তুমি আমাকে টুকে দিবে এবং আমার সামনে তুমি প্রতিবাদ করে দেবে। অতএব আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমি আর তুমি আর আমরা যে চলতে শুরু করব, তো খবরদার বেশি টুপ টুপ করে কথা বলিও না। বলে তো দিলেন আগে, কথা বাড়াবাড়ি করবা না। এবার খানিক দূর চলতে চলতে একটা বাগানে ছেলেপিলে খেলাধুলা করছিল, অনেকটি ছেলে। তার ভেতরে একটা ছেলেকে খিজির ডাকলো,
কাছে ডাকলো, ডেকে তার পাছার দিকের এমনি করে চুলটিকে জুত করে ধরে ব্যাগ থেকে চাকু বের করে ওর গলাতে লাগিয়ে ছেলেটাকে জবে করে রেখে দিল। বাদ বাকি ছেলেটি হো হা কোকা করে বাড়ির দিকে পালিয়ে গেল, ছেলেটা ওখানে জবে হয়ে পড়ে গেল। আর যেমন এরকম ঘটনা দেখা সাথে সাথে নবী মুসা তখন বলছেন, আরে সুবহান আল্লাহ, কি কাজ করলেন আপনি এটা? আল্লাহু আকবার। ছেলেটা দিব্যি খেলছিল আর 10টা ছেলের সাথে, আর আপনি ছেলেটাকে ধরলেন আর ধরে আবার গলাটাকে ছুরি চালিয়ে দিয়ে কেটে দিলেন। এটা আপনার ঠিক হলো? আর যেমন টুকে দেওয়া। তখন নবী মুসাকে খিজির বলছে, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাই সাবরা। আমি কি তোমাকে বলিনি আগেই তুমি আমার সাথে চলতে পারবে না, নিজেকে সামলাতে পারবে না? বলে দিয়েছিলাম। তারপরে আমি যখন ছেলেটাকে কেটে দিলাম তখন তুমি আমার ভুল ধরে নিলে। এটা তো আগেকারই কথা অনুযায়ী তুমি আমার সাথে চলতে পারবে না। আমার সাথে যে কি হবে তোমার? তাহলে নবী মুসা তো বুঝতে পারছেন যে রে, আগে তো বলা আছে কথা, তারপরে কেন আমি টুকতে গেলাম? তো তারপরে যে টুকে দিলেন খিজিরকে নবী মুসা, আপনি ছোট্ট জ্ঞানে বলেন তো এটা ঠিক হয়েছে নবী মুসার? এটা তো ঠিক হয়নি। আপনাকে বারণ করা আছে যে আমি এমন এমন কাজ করব যে কাজগুলো দেখে তুমি সইতে পারবে না, তখন আমাকে তুমি বলবে যে এটা কেন করলা, এটা করা ঠিক হয়নি, অমুক। তো তুমি তো, তোমাকে বলার পরেও তুমি কেন এই কাজটা করতে গেলে আর আমাকে নিষেধ করলে? তো প্রথমবারে তখন নবী মুসা কি বলছে, লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি ফি আমরি উসরা। তখন নবী মুসা খিজিরের সামনে একটুখানি নত হয়ে গিয়ে খাকসার সেজে গিয়ে বলছে, আপনি আমাকে আর লান্তান করিয়েন না, আপনি আমাকে আর এমনি করে অপদস্থ করিয়েন না। আমি যে কাজটা করে দিয়েছি এটা করা আমার ঠিক হয়নি, সুতরাং আমার উপরে আপনি কড়াক্রান্তি করিয়েন না, আমার উপরে আপনার শেষ ফাইসালাটাকে জারি করিয়েন না। আমাকে একটু সময় দেন, আমাকে ডাঁটিয়েন না, গাল দিয়েন না, আর আমাকে এইভাবে হেটহুট করে তেড়ে দিয়েন না। একবার হলো, এই ঘটনাটা চলবে অনেক লম্বা হয়ে, আমি নিব না ঘটনাটা সম্পূর্ণ। আমি শুধু এই কথাটা বলতে চাইছি যে নবী মুসা খাকসার হয়ে গেল কার সামনে? তো খিজিরের সামনে। আর যদি তুমি খাকসার হও তাহলে ভদ্রলোকের পরিচয় হলো যে তোমার সামনে উজর পেশ করবে আর নিজেকে খাকসার প্রমাণ করতে চেষ্টা করবে, তাকে তুমি মাফ করো। নবী মুসা খাকসারি প্রকাশ করলেন। তো খিজির বলছে, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে রেহাই দিলাম, আমি তোমাকে এইবারের মতো মার্জনা করে দিলাম, চলো এবার হাঁটতে যাই। তারপরে হাঁটতে গেলেন, আরো ঘটনা ঘটলো, আরো ঘটনা ঘটলো। আমি বলতে চাইছি, যদি একটা মানুষ খাকসারি প্রকাশ করে এটা হলো বড় কথা, আর যার সামনে খাকসারি প্রকাশ করা হবে সে তাকে গ্রহণ করে নিবে, এটা হলো আরো বড় কথা। আপনি আল্লাহর কাছে তওবা করেন। তওবা করার মানে শর্মিন্দা, লজ্জিত হওয়া। আর লজ্জিত হওয়ার মানেই হলো কি, আল্লাহ তোমাকে বড় ভেবেছি, ভেবে তোমার দরবারে আমি এসেছি, অতএব আল্লাহ তাআলা তখন বলবেন আমি আমার কামাল দেখাবো। ছেলেটা, বান্দাটা যখন আমার কাছে ছোট হয়ে এসেছে তখন আমি তাকে মার্জনা করে দেব। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্বভাব। করতে শিখেন না ভাই আমার। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আন-নাদামাতু মিনাত তাওবাতে। একটা মানুষ যদি মনে মনে শুধু বলে
হাই কেন করতে গেলাম, হাই কেন এই কাজটা করেছিলাম, হাই কিসের জন্য অমুকের সঙ্গে এই সম্পর্ক করতে গেলাম, হাই কিসের জন্য লোকটাকে আমি মারতে গেলাম, হাই কিসের জন্য আমি ওর বাড়িতে চুরি করলাম। এরকম করে নিজের পাপটাকে যদি মনে করে আর রাতের বেলায় একা একাই যদি শর্মিন্দা হয়, যদি লজ্জিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাই হলো তোমার তওবা। করো তওবা যারা করে, এই মানুষ রব্বুল আলামিনের কাছে কত পিয়ারা। ভালো করে শুনে নেন, শুনে নেন। একদিন এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রসুল, আমাদের চাইতে বানি ইসরাইলেরা মনে হয় আল্লাহর নজরে বেশি প্রিয়। বানি ইসরাইল মানে কি? মুসা নবীর উম্মতেরা। আমাদের চাইতে নবী মুসার উম্মতেরা অধিক প্রিয়, আমার মন বলছে। তো নবীজি বলছেন কেন? তো লোকটা তখন বলছে, যখন বানি ইসরাইলের লোকেরা কোনো একটা পাপ করে, কোনো একটা কাবিরা গুনাহ করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আসমান থেকে একটা ফরিস্তা পাঠান, আর পাঠিয়ে ওই বাড়ির মানুষটার ঘরের দরজাতে তার চোকাটের উপরে লিখে দিয়ে চলে যান, আজদা আনফাকা আও আজদা উজনাকা, তুমি তোমার একটা কান কেটে দাও, তাহলে তোমার গুনাহটা মাফ হয়ে যাবে। তুমি তোমার নাকের একটা সাইডকে কেটে দাও, তোমার গুনাহটা মাফ হয়ে যাবে। কেন? যে তুমি সোমবারের দিন একটা বিশাল বড় পাপ করেছো। ওদের নিয়ম কি ছিল? কোন একটা লোক আল্লাহ না করে সোমবারের দিন রাতের বেলায় ব্যভিচার করেছে, তো ব্যভিচার করার লোক তো কাবিরা গুনাহ করা। তো রব্বুল আলামিন এই কাবিরা গুনাহগার লোকটার জন্য সাথে সাথে ফায়সালা। কি ফায়সালা? আর গেটে লেখা থাকবে, সকালবেলায় ঘুম থেকে জাগবে তো লেখা আছে কি? তোমার কান কাটো তাহলে গুনাহ মাফ হবে, তোমার নাক কাটো তাহলে তোমার গুনাহ মাফ হবে। কিংবা আর কোনো একটা কথা লেখা থাকবে দরজাতে, এটা কাজ করো তো গুনাহ মাফ হবে, নাহলে তোমার গুনাহ মাফ হবে না। তাহলে বেচারারা কত ভালো সুযোগ পেয়েছিল আল্লাহ তাআলার কাছে, যে কেউ যদি মার্ডার করে দেয় তো ওর ঘরের দরজাতে যেটা লেখা থাকবে পরের দিন ওই কাজটা করে নিবে, গুনাহ থেকে মাফ। কেউ যদি ব্যভিচার করে নেই তো ওর ঘরের দরজায় যদি লেখা থাকে যে তোমাকে কান একটু কাটতে হবে, একটু কানকে যদি কেটে দেয় তো ব্যভিচারের গুনাহ মাফ। আর আমরা এমন বান্দার বান্দা, আমরা এমন উম্মতের উম্মত যে কত পাপ করেছি, কত চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই পরনিন্দা গীবাত বেহায়াই আর বেশরমি করেছি। কোনটা মাপ হয়েছে কি কোনটা মাপ হয়নি কি সবটি জমা আছে, কিছু জানতে পারি না, বুঝতে পারি না। ওই জন্য মনটা খালি ধুক 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 করছে আমাদের। রাসূলুল্লাহ খানিকক্ষণ চুপ থাকলেন। হাজি, কথাটা তো ঠিকই বলছো, ওরা নিজের গা ধোয়ার ব্যবস্থা তো পেয়ে গেছিল আল্লাহর কাছ থেকে, আমাদের পাপ গা থেকে নামলো কি নামলো না এটা কোথায় আমরা পাবো? ভাবতেই ছিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করলেন। এই আয়াতটা দেখেন যে ওদের চাইতে আমাদেরটা ভালো না আমাদের চাইতে ওদেরটা ভালো, আপনাকে ফয়সালা এবার করতে হবে। কি বলছেন আল্লাহ তাআলা? সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলছে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত যদি তোমরা চাও তো দেরি করিও না, তাড়াতাড়ি করো। আর এই মাগফিরাতের সাথে সাথে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চাও, যে জান্নাতটা আসমান এবং জমিন যত চওড়া অত চওড়া করে তৈরি করা আছে, তাহলে দেরি করিও না, তুমি তাড়াতাড়ি করো। দেখেন, তাড়াতাড়ি করো। আমি তাড়াতাড়ি কি দিয়ে করব?
মাগফিরাত, আল্লাহর কাছ থেকে যদি পাপের ক্ষমা নিতে চাও তাড়াতাড়ি করো, দেরি করলে কিন্তু চলবে না। দেরি করতে গেলেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো এতক্ষণ ধরে যে আপনাকে আমি বুঝালাম, কি বুঝালাম? আমরা শুধু মাগফিরাতের জন্য কি বলবো আল্লাহ তাআলাকে? একটাই বলি ভাষা আল্লাহ শিখিয়েছেন। মাগফিরাতের জন্য আমি বলেছি দুটা, যেটা আপনাকে সোজা লাগে সেটা আপনি বলেন। তাহলে পরে আল্লাহ তাআলা নবী বলছেন ওদেরকে কপাটের দরজাতে এখানে লেখা থাকতো কান কাটা, চোখ কাটা, নাক কাটা। তোমাকে কান কাটতে হবে না, তোমাকে নাক কাটতে হবে না, তোমাকে শুধু নির্জনে বসে একবার লজ্জিত হয়ে আল্লাহ তাআলার সামনে মাগফিরাতের দোয়া চাইতে হবে। বাস, তোমার ঘাড় থেকে পাপ নেমে গেল, তুমি হয়ে গেলে পরিষ্কার, তুমি হয়ে গেলে স্বচ্ছ, তোমার গায়ে আর কোনো দাগ ধাব্বা থাকলো না। বাহ, কত সুন্দর উপায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এইবার আপনাদেরকে আজকের মতো শেষ কথাটা বলি, আর বলার পরে আপনাদেরকে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। লম্বা করব না, কথাটা আগেই হয়েছে। এখন আমাদের ঘড়িতে বাজছে মোটামুটি 4 মিনিট কম 11:30। কিছুটা কথা হয়তো আর একটু বাকি আছে, নাকি আর একটু বাকি আছে। তো সেই কথা কয়টাকে, হ্যাঁ, কথা কয়টাকে আমি বলে নিচ্ছি আর নেয়ার পরে শেষ করছি। দেখেন, দিনের বেলায় আপনি তওবা করবেন তাও ঠিক আছে, রাতের বেলায় তওবা করবেন তাও ঠিক আছে, কিন্তু একটা কথা ভালো করে বুঝে নেন, রাতের বেলায় যদি তওবা করেন তাহলে এর গ্যারেন্টি আছে, আর দিনের বেলায় যদি তওবা করেন তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আপনার তওবাটা কবুল হলো, এটা বলতে পারবো না। আমি পরে খাবো। রাতের বেলায়, কেন রাতের বেলায় আল্লাহ তাআলা করলেন এই কাজটা? একটা হাদিস উঠিয়েন না, যেটি উঠে গেছেন, বাকিটি উঠিয়েন না, কেন যে ছেড়ে দেবো, কথা আছে আমাদের। একটা কথা ভালো করে শুনুন, ঝুটা কথা নয়। রাসূলুল্লাহ বলছেন 3টা কাজ করো আর জান্নাতের চাবি হাতে করো, করে নিজে জান্নাতের গেট খুলো। কোনো ঝামেলা নেই কথাতে। 3টা কাজ করো, জান্নাতের চাবি হাতে নাও, তুমি নিজের ঘর খুলবে নিজের হাতে, কেউ নয়। 3টা কাজ কি কি? কি হাদিসে বলছেন? আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। এক, বেশি করে সালাম দিতে গেলে আল্লাহ তাআলার জান্নাতের চাবি হাতে পাবো। আপনি বলছেন এত সোজা কথা জি? এই পাগল মানুষ, চার দোকানে 20টা লোক বসে আছে সকালবেলায়, আপনি বলেন আসসালামু আলাইকুম, একবার বললেন আপনি, 20টা লোক আপনাকে জবাব দিবে, কি বলে? ওয়ালাইকুম আসসালাম। তাহলে কয়টা লোকের দোয়া পেলেন আপনি? 20 জন লোকের দোয়া পেয়ে গেলেন একবার আসসালামু আলাইকুম বলে। তাহলে সারাদিনে যদি আপনি 20 বার সালাম দেন, এরকম মানুষের ভিড় দেখে দেখে, তো মানুষের দোয়া আপনার উপরে কতটি পড়লো আন্দাজ আছে? 2 নম্বর, অতএমতাম, গরিব মানুষকে খানা খেতে দাও। কেন কেন গরিবকে খেতে দাও? পেটের জ্বালা হলো বড় জ্বালা। পেটে যদি জ্বালা থাকে তো মানুষ কুফরির কাজে চলে যায়। পেটে যদি জ্বালা থাকে তো মানুষ ঈমান বাঁচাতে পারে না। একটা ভুখা ফাঁকা মানুষ পেটের জ্বালা নিয়ে আপনার দুয়ারে এসেছে, আপনি ওকে এতটি ভাত দিয়ে দেন, এতটি ভাত দিবেন, আরো এতটি ভাত লাগতো, কিন্তু সাহস করে চাইবে না, যেটি দিয়েছেন সেইটি খেয়ে নিবে। আর নেওয়ার পরে ওই গেটে বসে বসে বাংলাতে দোয়া দিবে আপনাকে, আল্লাহ এ বাড়ির লোকটাকে তুমি খুশহাল করে রাখিও। এ আল্লাহ, যে খালা আমাকে ভাত খুলে দিয়েছে, আল্লাহ তুমি আমার খালার গুনাহ খাতাকে মাফ করে দিও। এ আল্লাহ, এর ছেলে পিলাগুলোকে তুমি দুধে ভাতে খাওয়াইও। এ আল্লাহ, এর বাপ মা যারা কবরে চলে গেছে, আল্লাহ ওদেরকে তুমি বকশিশ করে দিও। তাহলে একটা
ফকিরের পেটের জ্বালাকে আপনি নিবারণ করে দিলেন, তার জন্য কতটা আনন্দ পেল ফকিরটা। তো নবীজি বলছেন সব চাইতে দুনিয়াতে বড় আমল কোনটা? তো সরুরুন তুদখিলহু ফি কালবে মুসলিমিন, একটা মুসলমানের অন্তরে যদি আনন্দ ভরে দিতে পারো তাহলে এটা হলো বিশাল বড় আমল। আল্লাহ তাআলা এটাতে অনেক অনেক খুশি হয়ে যায়। ফকিরকে খুশি করলাম, ফকির আমাকে খুশি করে দিল, ফকির দোয়া দিল আমাকে এক গাদা। 3 নম্বরে নবীজি কি বলছেন? সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলাতে একবার উঠো, আর উঠার পরে তুমি নমাজ পড়ো। কয় রাকাত? তো 2 রাকাত। নমাজটার নাম কি? তো সলাতুল হাজা, দরকারের নামাজ। কখন পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকামু কিলা। ঢের রাতে উঠে নবীজি হাদিসে বলছেন ওয়ান্নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে, বেটা ঘুমাবে, বেটি ঘুমাবে, বউ ঘুমাবে, স্ত্রী ঘুমাবে, সারা বাড়ির মানুষ ঘুমিয়ে আছে, সারা জগৎ ঘুমিয়ে আছে। আপনি ওই রকম টাইমে রাত 12:30টার সময়, 1টার সময় উঠে গেলেন, ওযু বানালেন, বানিয়ে পাশে মসজিদের ভেতরে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওযু করার পরে মানুষটা আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আর 2 রাকাত নামাজ আদায় করার পর ওইখানে তার মালিককে ডেকে ডেকে বলে, পরওয়ারদিগার, আমি যে 2 রাকাত নামাজ পড়লাম এটা হলো আমার মদদ চাইবার জন্য 2 রাকাত নামাজ, তোমার কাছে সাহায্য চাইবো তার জন্য 2 রাকাত নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন যখনই তুমি আমার সাহায্য চাইবে তখনই নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাও। ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাতে, নামাজ পড়ো আর আমার কাছে মদদ চাও। 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তোমার কাছে মদদ চাইবো তার জন্য। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, এইবার আপনি করবেন কি? মনে রাখবেন কথাটা, সেদিনকার খানাটা অবশ্যই হালাল খেয়ে যাবেন। সেদিনকার পোশাকটা যেন হারাম টাকার পোশাক না হয়। তারপরে নিজের শরীরটাকে পাক পবিত্র করবেন, করার পরে মসজিদে যাবেন, আর যাওয়ার পরে অন্তর দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। আর নামাজটা যখন পড়া হয়ে যাবে তখন আল্লাহ তাআলার সামনে আপনি আজিজি ইনকিসারি করে বলবেন, পরওয়ারদিগার, 2 রাকাত নামাজ দিয়ে আমি তোমার কাছে মদদ চাইছি, আল্লাহ তুমি আমাকে মদদ করো। কি মদদ লাগবে রে বান্দা? আপনি আপনার মনের কথাটাকে খুলে বলে দেন। কি খুলে বলবো? নিজের পাপটাকে নির্জনে বসে আল্লাহর সামনে পেশ করে বলুন, আয় আল্লাহ, আমি এই গত বছর বা গত মাসে এই পাপটা আমি করেছিলাম, বিশাল বড় পাপ, জি আল্লাহ তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না। আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন নাই বলছেন এই মানুষটার জন্য রেজাল্টটা কি দাঁড়ালো? তো নবীজি বলছেন উদখুলুল জান্নাতা বিসালাম। 3টা কাজ করে দিবেন, জান্নাতের চাবি হাতে, আপনার গুনাহ খাতা মাফ হলো। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে ঢুকে যাও। ঢুকবে তো তোমাকে চারিদিক থেকে ফেরেশতারা বলবে সালাম, অভিবাদন, সালাম, এই বান্দা সালাম, আপনাকে সালাম জানাচ্ছি, আপনি জান্নাতে যাচ্ছেন, আপনাকে সালাম জানাই। তাহলে 3খানা কাজের 1খানা কাজ কি পেলেন? ঢের রাতে উঠে আপনি একদিন আল্লাহ তাআলার সামনে হাজিরি দিয়ে একটুখানি কাঁদবেন, আজিজি করে দোয়া করবেন, রব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন, আপনার তকদির বনে যাবে। এই কথাটাই রাসূলুল্লাহ বললেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে।
এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। আপনাকে যখন হায়া লাগে কোনো কাজে, শরম লাগে, আপনার স্ত্রীকে যখন কখনো কখনো হায়া লাগে, শরম লাগে, তা আল্লাহ তাআলা বলছেন আমাকেও একবার হায়া শরম লাগে। কখন হায়া শরম লাগে আল্লাহ আপনাকে? তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহু সিফরা। আল্লাহ তাআলা নিজে বলেছেন আমার নবীকে, যখন আমার কোনো বান্দা কিছু চাইবার জন্য আমার কাছে এমনি করে হাতটাকে তুলে দেয়, তো ওই হাত দুটাকে খালি খালি ফিরিয়ে দিব, আমার বান্দার হাতে কিছু তুলে দিব না। এটা করতে আল্লাহ তাআলা বলছেন আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে। তার জন্য হাত তুলে দেওয়া বান্দাকে আমি কখনো খালি হাত ফিরাই না। শেষ। আপনার কাজ হলো, আজকে কয়টা রোজা গেল? আজ 18 রোজা গেল, আগামী কালকে হবে 19 রোজা। তাহলে আমাদের হাতে থাকলো এখন 11টাই ধরে নেন রোজা, বা কম বেশি যা হয় হয়। এর মাঝেই আপনাকে কিন্তু চেষ্টা নিতে হবে, যারা জোয়ান, যারা তরুণ, তারাকে আমি খাস করে বলছি, বাবারে তুই কাঁদতে যদি না পারিস তো না পারিস, কিন্তু হাজিরি একবার দে। রাতের বেলায় আল্লাহ তাআলার সামনে যা, আর যাওয়ার পরে একটু আল্লাহ তাআলাকে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাপ চা। আর সারা বছরের গুনাহ খাতাকে মাপ করে নেওয়ার পরে শরীরটাকে আপডেট করো। আপডেট মানে কি? আমি এখন পরিষ্কার, আমার গায়ে কোনো পাপ নেই, আমার গায়ে কোনো দাগ ধাব্বা নেই। এটা করা যাবে, আপনি ইচ্ছা করলেই করা যাবে। এক জুমা থেকে আর এক জুমা আপনার গুনাহ খাতা মাফ হবে, আপনি যদি দোয়া করে নেন তো। তারপরে এক হজ থেকে আর এক হজ আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাবে যদি ঠিক করে হজ করতে পারেন তো। এক রমজান থেকে আর এক রমজান আপনার গুনাহ খাতা মাফ হয়ে আপডেট হয়ে যাবেন আপনি যদি ঠিকঠাক করে পালন করতে পারেন তো। আল্লাহ তাআলা আমার ভাই কটিকে যতটি কথা বললাম, কথাগুলোকে মানার মতো তৌফিক দান করেন। এটা আল্লাহ তাআলার কাছে আমার দোয়া, আল্লাহ তাআলার কাছে আমার আরাধনা। এবার আপনি তো উঠবেন, উঠে যাবেন, তো উঠার আগে 5টা মিনিট মাত্র দেন, যে আমার ভাইজান, ইনি আমার সিনিয়র, ইনি আমার কাছে খুব শ্রদ্ধেয় মানুষ। আমার সভাপতি ভাইকে বলবো আপনি একটু দোয়া করবেন রমজান মাসে আমাদের সবারই জন্য, আমরা আপনার সাথে সাথে আমিন বলবো। আর এক কথা হলো এই দোয়াটাতে আপনি শামিল হন। আর 2 নম্বর কথা, কোনো ভাই কি বাকি আছেন যে কিছু দিতে থেকে গেছেন? যদি বলেন যে আমি বাকি আছি, তো মাত্র এই 2 মিনিটের ভেতরে দিয়ে শেষ করে দেন, ভাইকে আমি মাইকটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল ধান আর 500 টাকা। আমার ভাইয়ের নাম তো জানা যাচ্ছে, মহিউদ্দিন ভাই। আলহামদুলিল্লাহ। ইসহাক ভাই ইনি দিয়ে দিলেন 500 টাকা। বসে যান, এখানে দেরি হবে না, ঘন্টার দেরি নয়, এক্ষুনি কাজ শেষ। আমার ভাই আরেকজন উনি দিয়ে দিলেন 500 টাকা। আলহামদুলিল্লাহ। মনসুরের মা 500 টাকা, আরেকজনকে 100 টাকা বাপ মায়ের নামে দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা ইদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যাইনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিজুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। দিয়ে দেন 2-3 মিনিটের মধ্যে। আবুল কালাম 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আবুল কালামের দানকে তুমি কবুল করে নাও, তারা আহলে হাদিসকে সুখে রাখো। আমার ভাইজান আমির হোসেন সাহেব 200 টাকা দান। এর আগে আবার 500 টাকা বাকি আছে।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার এই ভাইজান দিয়েছেন নগদে 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা, আল্লাহ মাকসির মালাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা তাইতাহু ওয়া জিদ ফি উমরিহি, আমিন আমিন। এ ভাই কি বলছেন? এটা মেয়ে ছেলে ছোট 100 টাকা। আরেকজন আমার ভাই এখানে 100 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা, তাদের টাকা তুমি জান্নাতের পথ রেখা। ওই আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে। আরেকজন ভাই আমার 200 টাকা দিল, ইহকাল পরকাল করো গো মঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা